প্রতিদিনের মতো ভোরবেলা ছাদে এসে অনেক কাজ করেছি। তো সাহেব দেখতেছে যে আমার দেরি হচ্ছে, ছাদের থেকে আসতেছি না, কাজ করতেছি, সেই জন্য উনি নাস্তা বানিয়ে ছাদে নিয়ে চলে এসেছে। দুইজনে মিলে একসাথে নাস্তা করব আর বাকি কাজগুলোও করতে থাকবো। তো যেহেতু এখন নাস্তাটা কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছে, তো একসাথে বসে দুজন নাস্তা খাচ্ছি। তার আগে অনেক কাজ করেছি এবং কি কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং পরবর্তীতেও নাস্তাটা সেরে আবার বাকি কাজগুলো করে তারপরে বাগানের কাজ শেষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিনিয়তই কিন্তু এখন বাগানের পরিচর্যা করতে হয়, কারণ বর্ষাকালে কিন্তু বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে গাছের ক্ষতি হয়, ছাদেরও ক্ষতি হয়। যেমন গাছের মধ্যে যে ময়লা আবর্জনাগুলো হয়, লতা পাতা ঘাস জমে, সেগুলো তুলে মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাতে রোদের আলোটা পায়। আর ওই আবর্জনা জমে পানি জমে গাছের যে ড্রেনেজ পদ্ধতিটা থাকে টবের, সেগুলো বন্ধ হয়ে যায়। তো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয়, তাহলে পানিটা সুন্দর মতো সরে যেতে পারে। আর ময়লা আবর্জনা থাকলে পানিটা জমে শিকড়গুলো পচে যাবে এবং গাছ মরে যাবে। তো এই কাজগুলো প্রতিনিয়তই করতে হয়। তো আজকে আবার একটা মাচায় একটা বরবটি গাছ ছিল, সেটা কেটে ফেলে দিয়েছি। এখানে আর এটা রাখবো না, আর দুইটা আছে। আবার রাজবাড়ি থেকে কিছু আম এনেছিল সাহেব, সেই আমগুলো কেটে রোদে দিয়েছি, এগুলোতে আচার তৈরি করব। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, তো যার কারণে রোদে দিয়েছি ছাদে। এগুলো শুকিয়ে গেলে 2 দিন শুকাবো, শুকালে তারপরে আচার বানাবো। আর বোন নতুন ফ্ল্যাটে উঠেছে, তার বাসায় কিছু ফলের ক্যারট ছিল 4-5টা, সেই ফলের ক্যারটগুলো ওর কাছ থেকে নিয়ে এসেছি। ও ফেলে দিয়েছিল, আমি বলেছি যে আমার জন্য রেখে দিবে, আমি বাগানে যেহেতু গাছ লাগাই, এগুলো দিয়ে আমি সবজির গাছ বসাবো। তো এগুলো নিয়ে এনেছিলাম সকালবেলা, এগুলো আবার নিচের থেকে বাসা থেকে তুলে নিয়ে ছাদে নিয়ে এসেছি। এগুলোর জন্য অনেকটা সময় লেগেছে। আর এই যে 2টা বল, একটা বল 2টা বালতি, এগুলোকে আবার ফুটা করে বড় গাছ যেটা আছে সেগুলো বসিয়ে দিব। তারপরে এসে মাছের খাবার দিলাম। তো অনেক কাজই করি বাগানে এসে, প্রতিনিয়তই কাজ করতে হয়। আর ক্যারটগুলোও কিন্তু বেশ ভালো ছিল, মানে একেবারেই খুব বেশি একটা নষ্ট হয়নি। তো ওই ক্যারটগুলোতেও কিছু, এই যে বস্তায় যে আমার মাটিগুলো আছে, এই বস্তাটা পরিষ্কার করে এই ক্যারটগুলোতে দিয়ে ক্যারটটা সুন্দর করে মাটি তৈরি করে রেখে দেব। তারপরে যে কোনো সময় গাছ বসিয়ে দেব, সবজির গাছ, শাক বলেন যাই বলেন সবই হবে। এবং এইসব মাটিতে কিন্তু ফলন ভালো হয় এবং গাছ পুষ্টি পায়, খাবার পায়। আমার আর মাটিতে খাবার দিতে হয় না, এই খাবারই কিন্তু হয়ে যায়। তো বাগানটাও ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। তো সবই আপনাদের সাথে দেখাচ্ছি। মাশাআল্লাহ, লেবুগুলো এখন বেশ বড় হয়ে গেছে। আস্তে আস্তে 1-2টা করে তুলে নিয়ে যাচ্ছি, খাচ্ছি। তো সবগুলো তুলছি না, যেহেতু গাছেই আছে। আর লেবু মোটামুটি পাখিতেও খায় না, পোকায়ও খায় না। আর অন্যান্য সবজিগুলো কিন্তু পোকা ঢুকে পচিয়ে নষ্ট করে ফেলে। প্রতিনিয়তই কিন্তু বাগানে কাজ থাকে, বাগানের কাজগুলো প্রতিনিয়তই সারতে হয়। তাই এই ক্যারটগুলো আমি কিভাবে ভরবো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আমি মাটি তৈরি করি এবং সেই তৈরি মাটি কিভাবে প্রস্তুত করে গাছ বসাই। এই যে আমার ডালিম গাছে মাশাআল্লাহ অনেকগুলো ডালিম ধরেছে। ডালিম গাছটাতেও পলিথিন বেঁধে দিতে হবে,
তা না হলে পোকা ঢুকে নষ্ট করে দেয়। আর এখানে একটা মিষ্টি কুমড়ার চারা হয়েছে, এই চারাটা এই মাচায় তুলে দিয়েছি। আর এই যে তরমুজের বীজ বসিয়েছিলাম, এটাও এই মাঝখানে এখানে রেখে তারপরে এই যে মাচায় তুলে দিব এই মাচাটায়, যার কারণে বরবটির গাছটা কেটে ফেলেছি, কারণ বরবটি আরও আছে অন্যান্য মাচায়, এখানে আর রাখবো না। এখানে এই যে তরমুজের গাছটা যদি উঠে তো তরমুজের গাছটা মাচায় তুলে দেব। আর এখানে কিছু পুঁই শাক আছে, পুঁই শাক বসিয়েছি। এখানে কতগুলো মরিচের বীজ বসিয়েছি, মাশাআল্লাহ বীজগুলো হয়ে যাচ্ছে। আর এই যে আমার এই লেবু গাছটাতে আবার ফুল এসেছে, অনেক ফুল। এই লেবু গাছটাতে অনেক লেবু ধরবে। এই যে আমড়া গাছেও ছোট ছোট আমড়া ধরতেছে, এই গাছটাকে রিপোর্ট করতে হবে। অনেক কাজ থাকে প্রতিনিয়ত, ডে বাই ডে এক এক সময় এক একটা কাজ করতে হয়। কখনো কোনো গাছ রিপোর্ট করতে হয়, কোনো গাছ ফেলে দিতে হয়, কোনো গাছকে মাচায় তুলে দিতে হয়। প্রতিনিয়তই কিন্তু একটা না একটা কাজ থাকেই। তো পানি দিয়েছি, এখন এই যে ময়লা আবর্জনা আবার জমেছে এগুলো ঝাড়ু দিব, পরিষ্কার করব। অনেক ময়লা জমে যায় এখানে। আর এখানে যেহেতু একটা মাচা আছে, সেই মাচার নিচে ছায়া পড়ে আর শ্যাওলা জমে যায়, তো এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। আর এই মাচাটাও আস্তে আস্তে এখান থেকে সরিয়ে দিব, আর একটু উঁচু করে দিব একটা সাইডে, তাহলে এখানে আর স্যাঁতসেঁতে হবে না, জায়গাটা শুকিয়ে যাবে। তো ঝাড়ু দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পানি দিলে এখানে পানিটা জমে থাকে, সহজে সরে না, আস্তে আস্তে সরে। ড্রেনেজ লাইন আছে যদিও, কিছু কিছু জায়গা উঁচু নিচু, যার কারণে কিছু কিছু জায়গা জমে যায় পানি। যেহেতু এখন বৃষ্টির সময়, এখন তো আরও জমবে, তো ড্রেনেজ লাইন করে দিয়েছি, এখন আর জমবে না, পানিটা সরে যাবে। তো ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে এখান থেকে পানিটা খুব সহজে চলে যাবে। এই যে কতগুলো পাতা জমেছে, প্রতিনিয়তই আম গাছের পাতাগুলো পরে জমে এখানে ময়লা হয়ে যায়। এই পাতাগুলো আবার জমিয়ে বস্তাতে ভরে রেখে দেব। পাতা পচা সার হয়ে যায়, মাটি হয়ে যায়। মাটি কিন্তু এখন আর আমার কিনতে হয় না, এইসব গুলো দিয়েই আমি কিন্তু সুন্দর সুন্দর মাটি তৈরি করি, এবং এই মাটি দিয়েই কিন্তু আমি গাছ বসাই। আমার বাগানের যত গাছ আছে আমার নিজের হাতে তৈরি করা মাটি দিয়ে আমি গাছ বসাই। প্রথম নতুন অবস্থায় কিছু গাছের মাটি কিনেছিলাম, পরবর্তীতে আর আমার মাটি কিনতে হয় নাই। মাটির সিস্টেম আমি জেনে গেছি, বুঝে গেছি, তারপর আমি মাটি তৈরি করা শিখে গেছি। এখন থেকে আমার মাটি প্রচুর হয়, আমি নিজেই তৈরি করি। এই যে বস্তায় ভর্তি আবর জাবর, এইগুলিতেই মাটি তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর সবাই সবার পাশে থাকুন, আমিও আছি আপনাদের পাশে। তো বাগান করুন, বাগানের পরিচর্যা করুন, সময়টা সুন্দরভাবে কাটান। আমি যেভাবে কাটাচ্ছি, আমার সময়টা কিভাবে যায় আমি নিজেই টের পাই না। সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি, ছাদে সকাল বিকাল 2 বেলা আসি, এসে যখন কাজ করি মনটাও ভালো লাগে, আর এই কাজের মধ্যে আনন্দটাও বেশি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।